ছুটে গেলেন পিতামহ ভীষ্মের কাছে। দাদু, আপনি না পিতামহ, আজ আপনার সামনে আপনার ঘরের কুলবধূকে বিবস্ত্র করছে, আপনি কি করে তা নীরবে সহ্য করেন? পিতামহ ভীষ্ম মাথা নত করলেন। ভীষ্মদেব, যার ইচ্ছায় সূর্য উদয় হওয়া রুদ্র হয়ে যেতে পারে, এই ভীষ্মদেব বলছে মা আজ আমার কিছু করার নেই। কেন? ভগবান জগৎকে শিক্ষা দিচ্ছে, সেখানে ছিল দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্ম, যুধিষ্ঠির, কেউ কিছু বলতে পারেনি। কেন? গোবিন্দ যে জুয়া খেলার পরিণতিটা কি হয় দেখো। জুয়া খেলায় নিজের ঘরের স্ত্রীকে পর্যন্ত লুণ্ঠিত হতে হয়। তাই ভীষ্মদেব কিছু বললেন না, এবার ছুটে গেলেন গুরুদেব দ্রোণাচার্যের কাছে। গুরুদেব, আপনি না গুরুদেব, শুনেছি আপনার কাছে অজ্ঞান তিমিরন্ধস্যা জ্ঞান নিজেন শালাকায়া চক্ষুষ উন্মিলিতং যেন তসময়ী গুরবে নমঃ। অন্ধকার নিশানা থেকে যিনি আলোর নিশানায় পৌঁছে দেয়, তিনি তো প্রকৃত গুরু। আজ আপনার সামনে আপনার শিষ্যকে বিবস্ত্র করছে আর আপনি চুপ করে দেখছেন? কেমন গুরুদেব আপনি? গুরুদেব দ্রোণাচার্য মাথাটা নত করলেন, ছুটে গেলেন যুধিষ্ঠিরের কাছে। স্বামী, আপনি না ধর্মরাজ? কিসব ধর্মরাজ আপনি? কোন ধর্ম পালন করছেন আপনি যে আপনার স্ত্রীকে বিবস্ত্র করছেন আপনি চুপ করে তা সহ্য করছেন? কোন ধর্ম রক্ষক আপনি? ধর্মরাজ যুধিষ্ঠির কিছু বলার নেই। দ্রৌপদী জগৎকে শিক্ষা দিচ্ছে, বিপদের সময় আমি গোবিন্দ ছাড়া আপন কেউ নয়। দ্রৌপদী বলেছিল জীবনে কর্তব্য দায়িত্ব সংসারে দিন, মনটার ভালোবাসাটা আমার গোবিন্দ চরণে দিন, নইলে বড্ড ঠকে যাবে। সব দায়িত্ব কর্তব্য সংসারের দিন, মন আর ভালোবাসাটা গোবিন্দ চরণে দিয়ে দিন। এইবার ছুটে গেলেন ভীমের কাছে। স্বামী, তুমি কি তোমার সেই গদা হারিয়েছ? ছুটে গেলেন গান্ডীবধারী অর্জুনের কাছে। স্বামী, তোমার কি সেই গান্ডীব হলো পড়ে ছাই? যখন কেউ কিছু বলছে না, দ্রৌপদী বুঝে নিয়েছিল এই জগৎ সংসারে আমার আপনজন কেউ নয়। আপনজন যদি থাকতেই হয় তবে আমার বিপদ ভঞ্জন মধুসূদন। দ্রৌপদী সেই সময় এক হাতে শাড়ির বসনটা ধরে আর এক হাত দিয়ে ডাকছে মধুসূদন কৃষ্ণ। কৃষ্ণ দেখা দাও, বিপদ ভঞ্জন মধুসূদনে দেখা দাও। সেই সময় গোবিন্দ বসেছিলেন দ্বারকায়, নয়ন হতে ধারা বিগলিত হচ্ছে। ভক্ত এত করুণা ভরে ডাকছে, আমার গোবিন্দ কি না গিয়ে থাকতে পারে? যেতে পারছে না তো তাই কাঁদছে। নারদ বলল, প্রভু আপনি না বিপদ ভঞ্জন, আজ তোমার ভক্ত বিপদে পড়েছে, তুমি তাকে রক্ষা করছো না কেন? দ্রৌপদী বলছে, গোবিন্দ বলছে, নারদ আমি তো দ্রৌপদীকে রক্ষা করার জন্য তৈরি, আমি দ্রৌপদীকে বস্ত্র দেওয়ার জন্য তৈরি,
কিন্তু দ্রৌপদী তো বস্ত্র নেওয়ার জন্য তৈরি নয়, আমি কেমন ভাবে দ্রৌপদীকে বস্ত্র দেব? আবারও যখন দ্রৌপদী এক হাতে বস্ত্র চেপে আর এক হাতে রাখছে, মধুসূদন আমায় তুমি রক্ষা করো। এই সময় গোবিন্দ বলেছিল, দ্রৌপদী আমি কেমন ভাবে তোমায় রক্ষা করব বলো? তুমি যে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছ, এক হাতে বসন ধরে আর এক হাতে আমায় রাখছো, এভাবে আমাকে অপমান করা যায় না দ্রৌপদী। সঙ্গে সঙ্গে দ্রৌপদীর চৈতন্য হলো, ওই বসন করা ফেলে দিয়ে দু হাত তুলে ডাক দিয়েছে, মধুসূদন তুমি আমায় কৃপা করো। যেই না বলেছে, গোবিন্দ বস্ত্রের কন্যারী হয়ে দ্রৌপদীকে রক্ষা করেছে। তাই গোবিন্দ কি জানে না আমার সখাগণ মূর্ছা হয়ে পড়ে রয়েছে যমুনার তীরে? এইবার যখন সখাগণ পড়ে আছে যমুনার তীরে, গোবিন্দ ধীরে ধীরে বাঁশিটা বাজাতে বাজাতে আসছে। কই গো সখা, সখা আমার কথা বুঝি ভুলে গেলে তোমরা? বললে আমার জন্য জল নিয়ে যাবে, এখনো গেলে না? আমার যে পিপাসায় কণ্ঠ শুকিয়ে গিয়েছে, তোমরা ভুলে গেছো বুঝি আমাদের? তখন লীলার পাশে দাঁড়িয়ে পদকর্তা বলছে, গোবিন্দ তোমাকে যদি কেউ ভুলে গিয়ে থাকে তবে তারা হলো আমরা তোমাকে ভুলে গেলেও ভুলে যেতে পারি, কিন্তু তোমার সখাগণ যারা সর্বক্ষণ তোমার কাছে থেকে, তারা কখনো তোমায় ভুলতে পারে না। এবার গোবিন্দ তো সবই জানে। এবার এসে যখন দেখছি সখাগণ মূর্ছা হয়ে পড়ে রয়েছে, সেই সময় আমার গোবিন্দ কি করলেন না, মা যোগমায়াকে স্মরণ করলেন। যেই না মা যোগমায়াকে স্মরণ করলেন, এত বলি মা তখন মায়া যে করিল, এত বলি মা তখন মায়া যে করিল, আর এত বলি মা তখন মায়া যে করিল, এত বলি মা তখন মায়া যে করিল। করিলে এত বলি মা তখন মায়া যে করিল, আর এত বলি মা তখন মায়া যে করিল, মায়ারি কারণে মেধাবৃত হইল, মায়ার কারণে আর উপজিত হইল, আর মায়ার কারণে এবার মেঘাবৃত হলো, মায়ার কারণে এবার মেধাবৃত হইল, মায়ার কারণে এবার উপজিত হইল, আর মায়ার কারণে এবার মেঘাবৃত হলো, মেঘেরি কারণে সুধা পরিশন হইল, মেঘের কারণে এবার পরিচ্ছন্ন হইল, আর মেঘের কারণে সুধা পরিশন হইল, মেঘেরি কারণে সুধা পরিশন হইল, মেঘের কারণে সুধা পরিচ্ছন্ন হইল, আর মেঘের কারণে সুধা পরিশন হইল, সুধার পরশে তখন জাগিয়াই উঠিল, সুধার পরশে তখন জাগিয়া উঠিল, আর সুধার পরশ পেয়ে জাগিয়াই উঠিল, সুধার পরশ পেয়ে জাগিয়াই উঠিল। এইবার যখন সুধা বরিশন হলো, সেই সময় আমার গোবিন্দ এই সখাগণ সবাই জেগে উঠে তখন কানাইকে বলছে, কানাই চল চল কানাই ঘরে ফিরে যাই, চল চল কানাই ঘরে ফিরে বলি যাই, চল চল কানাই ঘরে ফিরে যাই, চল চল কানাই ঘরে ফিরে যাই, চল চল কানাই ঘরে ফিরে বলি যাই, চল চল কানাই ঘরে ফিরে যাই, এখানে আর থাকবো না ভাই, চল চল কানাই ঘরে ফিরে যাই, এখানে আর থাকবো না ভাই, চল চল ফিরে ঘরে ফিরে বলি যাই, এখানে আর থাকবো না ভাই, চল চল কানাই ঘরে ফিরে যাই, এখানে আর রবো না ভাই, চল চল কানাই ঘরে ফিরে যাই। এখানে আর রবো না ভাই, চল চল ফিরে ঘরে ফিরে যাই। যখন বলেছে ঘরে ফিরে যাই, কিন্তু আমার গোবিন্দ শুনলেন না। কেন? আজ গোবিন্দ যমুনার তীরে এসেছিলেন, আজ কিন্তু কালীয় নাগের উদ্ধারের জন্যই তিনি এসেছিলেন বনমাঝে। তাই আজ গোবিন্দ যেই সখাগণ বলছে চল চল কানে ঘরে ফিরে যাই, এখানে আমরা আর বেশিক্ষণ থাকতে পারবো না, তখন যেই না বলেছে চল ঘরে ফিরে যাই, ওই সময় গোবিন্দ বলল না, এখন আমি আর ঘরে ফিরে যাব না। কেন না, তার কালীয় নাগ উদ্ধারের কথা মনে পড়েছে। কালীয় নাগ তিনি কে ছিলেন পূর্বজন্মে? চন্দ্রধ্বজ
চন্দ্রধ্বজ রাজা। এই রাজা একবার বনে গিয়েছিল মৃগয়ের শিকার করতে। এবার মৃগয়ের শিকার করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গিয়েছে। যে বনে মৃগয়ের শিকার করতে গিয়েছিল সন্ধ্যা হয়ে গিয়েছে। রাজা তখন সৈন্য সামন্তকে বলছে, দেখো অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে তো, আর আমরা ফিরে যেতে পারবো না, এক কাজ করো এখানে একটা কুঠির বাঁধো, আজ আমরা রাত্রিটা এখানেই থাকবো। ব্যাস, সৈন্য সামন্তগণ সেখানে একটা কুঠির বেঁধেছেন। কুঠির বেঁধেছে, আসেন একটু শান্ত হন। কুঠির বেঁধে যেই না রাজা শয়নে আছে, আর ওই বনে একজন ঋষি গাছের কোঠরে বসে নাম করছে, আর তার দেহে হয়েছে কুষ্ঠ ব্যাধি। আর সেই দুর্গন্ধ ওই বনে চারিদিকে ছড়িয়ে গিয়েছে। রাজার নাসিকায় যখন ওই দুর্গন্ধ আসছে, রাজা সহ্য করতে পারছে না। রাজহালে থাকে তো, রাজা মানুষ তো, সহ্য করতে পারছে না। সৈন্য সামন্তকে বলছে, দেখো তো প্রহরী, কোথা থেকে একটা যেন গন্ধ আসছে, আমি যেন এই গন্ধ সহ্য করতে পারছি না, দেখো তো কোথা থেকে এই গন্ধ আসছে। সেই সময় সৈন্যগণ গিয়ে দেখছে একটা গাছের কোঠরে একজন মুনি বসে ভজন করছে, তার গায়ে হয়েছে কুষ্ঠ। সেই সময় সৈন্যগণ বলছে, দেখো তুমি কে আমরা জানি না, তবে তোমার কাছে নিবেদন করব তুমি এখান থেকে চলে যাও, আমাদের রাজামশাই থাকতে পারছে না, তোমার গায়ে যা কুষ্ঠ ব্যাধি, থাকতে পারছে না, এখান থেকে চলে যাও। কিন্তু ধ্যান করছে তো, উত্তর দিলেন না। সৈন্যগণ যখন ফিরে এসেছে তখন রাজা বলল, আচ্ছা তোমরা কি বুঝতে পারলে কোথা থেকে গন্ধ আসছে? সে সময় সৈন্যগণ বলছে, মহারাজ ওই অদূরে একটা বটবৃক্ষ আছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই বৃক্ষের কোঠরে একজন সাধু বাবা ছিল, তার সারা গায়ে কুষ্ঠ ব্যাধি হয়েছে, সেখান থেকে গন্ধটা আসছে। আমরা কত চেষ্টা করলাম তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়ার, কিন্তু সে উঠলো না। রাজা মশাই বলল, ঠিক আছে আমাকে নিয়ে চলো তো ওখানে। এই বলে চন্দ্রধ্বজ রাজাকে যখন সৈন্যগণ মিলে ওখানে নিয়ে এলেন, রাজা বললেন, দেখো আমি আপনাকে অপমান করতে চাইবো না, এবং আপনি কি আমি জানি না, আপনার সারা গায়ে যা কুষ্ঠ ব্যাধি হয়েছে, আমি এই গন্ধ সহ্য করতে পারছি না, এখান থেকে তুমি চলে যাও। কোনো কথা শুনছে না। সেই সময় সৈন্যগণকে দ্বারা জোর করে ওই গাছের কোঠর থেকে বার করে লাথি মারলেন সেই ঋষি দৃষ্টি। যেই না লাথি মারলেন, সেই সময় সেই ঋষি রেগে গিয়ে বলল, রাজা তুমি না রাজা, রাজার কাজ হচ্ছে প্রহরীদের সেবা করা, যত্ন করা, আর আপনি আমাকে লাথি মারলেন। ঠিক আছে, আমি অভিশাপ দিলাম যে কুষ্ঠ অবস্থায় আপনি আমাকে এই কোঠর থেকে বার করে দিলেন, এই কুষ্ঠ এই ব্যাধি একদিন আপনারও হবে। মহারাজ একটু মৃদু হাসলেন, রাজা মানুষ তো, মৃদু হাসলেন। যেই না হাসলেন, বাড়ি সকাল হতে না হতেই মহারাজ বাড়ি চলে এলেন। বাড়ি এসে 3-4 দিন যেতে না যেতেই সেই কুষ্ঠ ব্যাধি শুরু হলো। ভীষণ ভয়ানক যন্ত্রণা, যে যন্ত্রণা আর সহ্য করতে পারছে না মহারাজ, যন্ত্রণায় কাতর হয়ে যাচ্ছেন। সৈন্যগণকে খবর দিল, তোমরা ঘোষণা করো এই রাজ্যে যত বৈদ্য আছে সবাই যেন আমাকে দেখে যায়, আমি যন্ত্রণা যেন আর সহ্য করতে পারছি না। যেই বলেছে আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না, কত বৈদ্য এলো, কিন্তু তার কিছুই হলো না। সেই সময় গোবিন্দ নারদ ঋষিকে পাঠালেন, তুমি যাও। নারদ ঋষি একটা ব্রাহ্মণের রূপ ধারণ করে এসে বলছে, মহারাজ আপনার এই দুরারোগ্য ব্যাধি নিবারণ হয়ে যাবে যদি আপনি আমার কথা শোনেন। কি করতে হবে? নয় মান সরোবরে 2টো হংস আছে, তো ওদেরকে ধরে এনে যদি রান্না করে খেতে পারো
তবে তোমার এই পিত্তরোগ সেরে যাবে। তখন রাজা তবে যে সে ধরতে পারবে না, তাকে ধরতে গেলে কি করতে হবে না, সাধু বেশে বৈষ্ণব বেশে গিয়ে ধরতে হবে। এবার রাজা নিজে বৈষ্ণব হয়ে সেই হংস দুটোকে যখন ধরতে গিয়েছে, এই হংস দুটোর মা এমন ক্ষমতা, এরা যতক্ষণ না কারো কাছে ধরা দেবে বলবে, কেউ একে ধরতে পারবে না। যখন ধরতে গিয়েছে সৈন্যগণ, সেই সময় সৈন্যগণ সেই হাঁস দুটোকে বলছে, দেখো তোমরা ধরা দাও, নইলে আমার রাজামশাইদের বড় যন্ত্রণা হচ্ছে, রাজামশাই থাকতে পারছে না। হংস দুটো বলল, আমাদের কাছে যখন এসে বলেছ অবশ্যই ধরা দেব, তবে যে আমাদেরকে ভক্ষণ করবে আগে তার কাছে নিয়ে চল। এই বলে সৈন্যগণ রাজামশাইয়ের কাছে সেই দুটো হংসকে নিয়ে গিয়েছে। সেই সময় দুটো হংস রাজামশাইকে বলেছিল, মহারাজ আমি যদি এই ব্যাধি দূর করার একটা উপায় বলে দিই, তাহলে কি আপনি আমাদের ছেড়ে দেবেন? রাজার কাজ তো কাউকে হত্যা করা নয়, রক্ষা করা। তা আপনি কি আমাদের ছেড়ে দেবেন যদি একটা উপায় বলে দিই আমরা? বললো, হ্যাঁ অবশ্যই, যদি তোমরা বলে দিতে পারো কোথায় গেলে আমার এই রোগ সেরে যাবে, তোমাদের আমি ছেড়ে দেব। তখন হংস দুটো বলছে, শোনো মহারাজ, একটু আপনি মনে করে দেখুন তো, আপনি কোন ঋষি বা মুনির কাছে অপরাধ করেছিলেন কিনা, বা তারা কোনো অভিশাপ দিয়েছিলেন কিনা আপনাকে, একটু মনে করে দেখুন। তখন মহারাজের মনে পড়ে গেল, হ্যাঁ একজন ব্যক্তি সাধু পুরুষ, তার সর্বাঙ্গে গলিত কুষ্ঠ ব্যাধি হয়েছিল, তাকে আমি গাছের কোটর থেকে বার করে দিয়েছিলাম, সেই অপরাধ আমাকে ভুগতে হচ্ছে। মহারাজ ছুটতে ছুটতে গেলেন সেই বনে, গিয়ে সেই ঋষির কাছে গিয়ে বললে, হে মুনিবার, আমি আপনার চরণে অনেক অপরাধ করেছি, বৈষ্ণব অপমান করেছি, তো আপনি আমাকে ক্ষমা করে দিন। রাধে রাধে। এই বৈষ্ণব অপরাধ বলতে গেলে কিছু কিছু বৈষ্ণব আছে দেখবেন, আমি সবাইকে বলবো না, কিছু কিছু ব্যক্তি আছে তারা পরের হাতের জিনিস খান না। এখানে আছে কিনা আমি জানি না, দেখবেন কিছু কিছু মানুষ আছে, বাবাজি মহারাজ আছে, জোর হাতে খাবো না, না ছুঁয়ে না ছুঁয়ে না ছুঁয়ে না ছুলে আমার জাত চলে যাবে। এদের খোঁজে নিয়ে দেখবেন নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড দেখবেন, নিশ্চয়ই মদ চললো কিছু খেত, তাই সে এত সাধু বাবাজি হয়েছে। কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব তারা কোনো কিছু মুখে বলেন না। তুমি যদি তাকে অধিকার না দাও, যারা মৎস্যভোজী তাকে যদি অধিকার না দাও, সে কিভাবে এই পথে আসবে বলো? আমি বৈষ্ণবের চরণে অপরাধ করেছি, আপনি এক কাজ করুন, আপনার ওই যে গলিত কুষ্ঠ ব্যাধি হয়েছিল তাই আপনাকে অপমান করেছিলাম, তো তাই আপনি এক কাজ করুন, আপনার একটা চরণ বহির করে দিন। কোঠর থেকে একটা চরণ যখন বার করে দিয়েছে, দেখলো সেই চরণে কিছু ঘা। তখন চন্দ্রধ্বজ রাজা বলছে, না না না, এই জল আমি পান করবো কি করে, এই যে আমি পান করতে পারবো না, আমি খেতে পারবো না। যেই বলেছে খেতে পারবো না, আপনি দ্বিতীয় চরণটা বের করে দিন। যে না দ্বিতীয় চরণ বার করেছে, দ্বিতীয় চরণের অবস্থা আরো খারাপ। কেন? গলিত কুষ্ঠ ব্যাধি, পোকা কিলবিল করছে, রক্ত ঝরে ঝরে পড়ছে, পুঁজ রক্ত। কিন্তু চন্দ্রধ্বজ রাজা দেরি না করে গঙ্গার জল এনে ওই যেই না চরণটা ধুয়েছে, ধুয়ে যেই না খেতে যাবে, দেখলো ওই জলে কিছু পোকা আর কিছু মাংস ভাসছে। না না না, এ আমি খাবো কি করে, এ আমি খেতে পারবো না। নাকে শুকে যেই না মাথায় নিলেন, কোটর থেকে বলে উঠলো, ওরে রাজা, আমার চরণ ধৌত জলকে তুমি অপমান করলে, অভিশাপ দিলাম, যেহেতু আমার জলকে তুমি নাসিকায় ঘ্রাণ নিয়েছো, শুকেছো, অভিশাপ দিলাম, তুমি আগামী দাপর যুগে কালীয় নাগ হয়ে জন্মগ্রহণ করো। আর মাথায় ধরেছো বলে আশীর্বাদ করছি, তুমি উদ্ধার হবে বটে। যেদিন গোবিন্দ তোমার মাথায় নৃত্য করবে, সেদিনই তুমি উদ্ধার হবে। এই কথা মনে পড়ে গিয়েছিল আমার গোবিন্দে। যেই না মনে পড়ে গেল, গোবিন্দ
অমনি কদম্বের ডালে উঠেছেন। দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আর দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, দেখি যদু নন্দন ও বিনাশন। মনে নে দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, আর দেখি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন, উঠিল কদম্বেরি ডালে, আরে উঠিলেন কদম্বেরি ডালে, আর উঠিলেন কদম্বের ডালে, উঠিলেন কদম্বেরি ডালে, আহারে উঠিলেন কদম্বের ডালে, তাহার উপরে চড়ি হনুমানের সাথে, আরে তাহার উপরে চড়ি ঘন মানে সাত মারি, আর তাহার উপরে চড়ি হনুমানের ষাট মারি, তাহার উপরে চড়ি হনুমানের সাথ মারি, তাহার উপরে চড়ি ঘন মান সাত আর মারি, তাহার উপরে চড়ি হনুমানের ষাট মারি, তাহার উপরে চড়ি ঘন মানে সাত মারি, ছাপ দিল কালী দহের জলে, আহার ধাবে দিল কালী দশের জলে, সব দিল কালী দহের জলে, ছাপ দিল কালী দহের জলে। আহার ধাবে দিল কালী দশের জলে, যেই না কালী দহের জলে ঝাঁপ দিয়েছে, পাশে পদকর্তা দাঁড়িয়ে রায়শেখর কাঁপছে। গোবিন্দের কি আবার নতুন লীলা যে কালী দহের জলে ঝাঁপ দিয়েছে। যেই না ঝাঁপ দিয়েছে মা কালী দহের জলে, ফনা বিস্তার করি কালিয়া দেখিতে লাগিল, ফনা বিস্তার করিয়া দেখিতে লাগিল, ফণ বিস্তার করি কালিয়া দেখিতে লাগিল, ফনা বিস্তার করিয়া দেখিতে লাগিল, আর ফণ বিস্তার করি কালিয়া দেখিতে লাগিল, রায়শেখর তখন কাঁপিতে লাগিল, আবছে করে তখন তুলিতে লাগিল, আর রায় সে কর ভয়ে কাঁপিতে লাগিল, রায়শেখর তখন কাঁপিতে লাগিল। আয়সরে করে তখন তুলিতে লাগিল, বোঝা তো যায় না, 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 গোবিন্দের লীলা কথা বোঝা তো যায় না, গোবিন্দের লীলা কথা বোঝা তো যায় না, আমার গোবিন্দের লীলার কথা বোঝা তো যায় না, গোবিন্দের লীলা কথা বোঝা তো যায় না। গোবিন্দের লীলা কথা বোঝা তো যায় না, রায়শেখর তখন কাঁপিতে লাগিল। আয়সরে করে তখন তুলিতে লাগিল, কি গোবিন্দের কি আবার নতুন লীলা কালী দহের জলে ঝাঁপ দিয়েছে। যেই না কালী দহের জলে মা ঝাঁপ দিয়েছে, সেই সময় কালীও নাগ ফনা বিস্তার করে দেখছে। দেখছে একজন বালক কালী দহের কালীয় নাগের সামনে দিয়ে সাঁতার কাটতে কাটতে যাচ্ছে। তখন কালীয় নাগ বলল, ওরে দুষ্টু বালক, তুই তো যেমন তেমন বালক নয়। আমার এই জলের ওপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যায়, সে আমার বিষের জলে প্রাণ হারা হয়, আর তুই কিনা আমার সামনে দিয়ে ভেসে যাচ্ছিস, এত বড় স্পর্ধা তোর। যেই না সামনে দিয়ে মা ভেসে ভেসে যাচ্ছে, কালীয় নাগ দেখতে পেয়েছে। মনে মনে ভাবছে, তোকে যদি আমি একবার ধরতে পারি তবে আমি তোকে পিষে মেরে ফেলবো। এই বলে কালীয় নাগ গোবিন্দের পেছন পেছন ছুটছে যে আমি গোবিন্দকে আজ ওকে ধরবো। গোবিন্দ তখন মনে মনে বলছে, যদি কেউ বলে আমাকে ধরবে, আমি কি তার কাছে না ধরা দিয়ে থাকতে পারি গো? হরি বল, আমাকে যে তার কাছে ধরা দিতেই হয়। আর যে শেষের দিনে একবার ডাকে আমাকে দেখতে চাই, আমি যে তার কাছে যে যিনি হয়ে যাই, শেষের সময় যদি কেউ ডাকে আমায়, আমাকে যে তার ডাকে ছুটে আসতেই হয়। হরি বল, হরি বল। একটা কথা বলে মনে পড়ে গেল, এই কুরুক্ষেত্রের মাঠে যখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল না, যখন
ধৃতরাষ্ট্রের 100 পুত্র মারা গেল। সে সময় গান্ধারী হাতে একটা লম্ফ জ্বালিয়ে, ওই হারিকেন জ্বালিয়ে কুরুক্ষেত্রের মাঠ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে। যেতে যেতে ডাকছে, ওরে দুর্যোধন, ওরে দুঃশাসন, একবার মা বলে ডাক। দেখুন, অপরাধের প্রায়শ্চিত্ত সবাইকে ভোগ করতে হয়। অহংকার হয়েছিল না, শতপুত্র ধ্বংস হয়ে গেল। রাখছে দুর্যোধন, একবার আমায় মা বলে ডাক। একেবারে দেখা দে, একেবারে মা বলে ওরে ভীম, আবার কি একটা সন্তানকেও তুই বাঁচিয়ে রাখতে পারলি না? রাধে রাধে রাধে। যে আমাকে মা বলে ডাকতো, আমার তাপিত প্রাণটা শীতল হয়ে যেত। একটা সন্তানকেও তুই বাঁচিয়ে রাখতে পারলি না। অহংকার করেছিল, দ্রৌপদীকে নিজের উরুতে বসাতে চেয়েছিল, ধ্বংস হয়ে গেল তারা। যে ধৃতরাষ্ট্র দ্রৌপদীর বস্ত্র হরণের সময় কোনো কথা বলেনি, মাথাটা নত করেছিল, সেই ধৃতরাষ্ট্র আর গান্ধারী থাকতো কোথায়, খেত কোথায়? যাদেরকে এত মারবার চেষ্টা করলো, যে পঞ্চ পাণ্ডব দ্রৌপদীকে বনবাসে পাঠিয়েছিল, যে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে চেয়েছিল, যে ভীমকে হাতির তলায় পিষে মেরে দিতে চাইছিল, যাদের সঙ্গে এত অন্যায় অত্যাচার করলো, সেই দ্রৌপদী রন্ধন করে দিত, আর যুধিষ্ঠির ভাত এনে তাদের সামনে দিত। অপরাধের প্রায়শ্চিত্ত সবাইকে ভোগ করতেই হবে। এইবার আজকে ধৃতরাষ্ট্র যখন যুধিষ্ঠির অন্নটা নিয়ে এনে জ্যাঠামশাইয়ের সামনে রেখেছে, জ্যাঠামশাই তুমি সেবা করো, জ্যাঠামশাই তখন যুধিষ্ঠির হাতটা ধরে বলছে, যুধিষ্ঠির তোর হাতটা একটু দে না বাবা। কেন জ্যাঠামশাই? দে না বাবা। যুধিষ্ঠির হাত দুটো ধরে বলছে, যুধিষ্ঠির আজ আর আমি অন্ন সেবা করব না। কেন জানিস? আমি জানি আমার দেহে যখন শক্তি ছিল আমি কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, সংসারের মোহে আবদ্ধ হয়ে আছি, ভুলেও একবারও কৃষ্ণ বলিনি। আজ আমার কৃষ্ণের কথা মনে পড়েছে, একটু কৃষ্ণকে আমার কাছে নিয়ে আসবি বাবা। রাধে রাধে রাধে। যুধিষ্ঠির বলল, কেন জ্যাঠামশাই আনবো না? অবশ্যই আনবো। যুধিষ্ঠির কৃষ্ণের কাছে গিয়েছে, কৃষ্ণ দয়াময়, আজ আমার জ্যাঠামশাই তোমাকে দেখতে চেয়েছে, তুমি একটু চলো না গো, আমার জ্যাঠামশাইকে একটু দেখা দিয়ে আসবে, একটু চলো। তুমি যাবে? কৃষ্ণ বলেছিল শেষের দিনে যে একবার নয়ন ভরে আমাকে দেখতে চায়, নয়ন জলে ভেসে আমাকে ডাকে, আমি কি তার ডাকে না এসে থাকতে পারি গো? আমি যাব জ্যাঠামশাই। যেই না কৃষ্ণ এসে ধৃতরাষ্ট্রের সামনে এসে দাঁড়িয়েছে, ধৃতরাষ্ট্র কৃষ্ণের হাত দুটো ছড়িয়ে ধরে বলছে, কৃষ্ণ জীবনে আমি কোনোদিনও তোকে ডাকিনি, কোনোদিনও তোর ভজন করিনি, আজ আমার চলে যাওয়ার সময় হয়েছে তো, আজ আমার মনে হয়েছে
কেন এতদিন তোমার নাম করলাম না? মানুষের যখন প্রকৃত বিবেক চৈতন্য জাগে না, তখন মানুষ মনে করে কেন এতদিন প্রভু আমি তোমার নাম করলাম না। হরি বল হরি বল। এতদিন যদি তোমার নাম করতাম, ভজন পথে মনে হয় অনেকটা এগিয়ে যেতাম। দয়াময়, এই জায়গাটাই ধৃতরাষ্ট্র নিজের মনের দুঃখের কথাটা বলেছিল কি, দয়াময় আমি এসেছি হে প্রভু তোমারই চরণে, শরণ লইব বলে দয়াময়, শরণ লইব বলে আমি এসেছি হে প্রভু তোমার চরণে, শরণ লহিব বলে দয়া, শরণ লহিব বলে এসেছি হে প্রভু তোমারই চরণে, শরণ লইব বলে দয়াময়, শরণ লইব বলে আমি এসেছি হে প্রভু তোমারই চরণে, শরণ লইব বলে দয়াল, শরণ লইব বলে আমি এসেছি হে প্রভু তোমারই চরণে, শরণ লইব বলে দয়াময়, শরণ লইব বলে। কৃষ্ণ, আজ আমি তোর কাছে একটা জিনিস চাইব, দিবি বাবা? কৃষ্ণ বলল, বলো জ্যাঠামশাই। মৃত্যুর সময় যে আমার কাছে কিছু চায় আমি যে তাকে সেই জিনিস বস্তুটা দিই। ধৃতরাষ্ট্র বলল, কৃষ্ণ আমি তো চোখে দেখতে পাই না, তুই এক কাজ কর না, মৃত্যুর আগে যেন আমি তোকে একটু দর্শন করে যেতে পারি, আমার নয়নটা একটু ফিরিয়ে দেবি রে কৃষ্ণ। যেই না ধৃতরাষ্ট্র বলেছে, ধৃতরাষ্ট্রের চরণ যখন হস্ত পরশিল, নয়ন ভরে গোবিন্দের রূপ দেখিতে পাইল, নয়নে মনে গোবিন্দের রূপ দেখিতে পাইল। যেই না দর্শন করেছে, অমনি স্বর্গ হইতে পুষ্পবৃষ্টি, উলুধ্বনি, হরিধ্বনি, ভক্তরা হরিধ্বনি করতে লাগলো। ভক্তেরা মনোবাসনা আজ ভগবান পূরণ। তাই আজ গোবিন্দ সেই কথাটা মনে পড়েছে, তাই সামনে দিয়ে যখন যাচ্ছে কালীয় নাগ বলল, আজ আমি তোকে ধরবো। ভগবান ভক্তের কথা রাখেন। গোবিন্দ দাঁড়িয়ে পড়েছে, কালীয় নাগ এসে যেই না জড়িয়ে ধরেছে কৃষ্ণকে, এবার অঙ্গ দ্বারা ঘর্ষণ করছে। ঘর্ষণ করতে করতে আগুন জ্বলে উঠল, আগুনে নিজের অঙ্গ নিজেই পুড়ে যাচ্ছে। কেন? বেষ্টনের ভিতরে তার গোবিন্দ নাই, কোথায় আছে? আবারও কালীয় নাগ দেখতে লাগলো, সামনে দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে। এইবার কালীয় নাগ বলে, এবার যদি তোকে ধরতে পারি আর তোকে ছাড়বো। এদিকে কি হয়েছে, মা যশোমতী মায়ের প্রান্ত কাঁদছে।
মাতা যশোমতী দেখলো দিনের বেলায় হঠাৎ যেন অন্ধকার হয়ে আসছে। অন্ধকার যখন হয়ে আসছে, মাতা যশোমতী নন্দ মহারাজের কাছে এসে বলেছিল, মহারাজ দেখুন না মহারাজ, আজ এই দিনের বেলা মনে হচ্ছে চারিদিকটা অন্ধকার হয়ে আসছে। আবার গোপালের কি কোনো অমঙ্গল হলো বলো তো? আমার যে মন শান্ত হচ্ছে না। চেয়ে দেখো আজ দিনের বেলা কেন এত আধার হয়ে এলো। নন্দ মহারাজ মাতা যশোমতী দুজনা তখন প্রত্যেক ব্রজবাসী দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে বলছে, আচ্ছা তোমরা কি আমার কানাইকে দেখেছো? ও যে শ্রীরাম সুদামকে সঙ্গে করে নিয়ে গিয়েছিল বড় মাঝে খেলা করতে। আমার মনে হয় আমার গোবিন্দ, আমার কানাইয়ের কোনো কিছু হয়েছে, কোনো বিপদ হয়েছে। আমার যে মন স্থির থাকছে না গো। তখন সবাই বলছে, শোনো মা, বলরাম তো আজকে বনে যায়নি, আর তোমার তো প্রাণের অধিকের চেয়েও তোমরা কানাইকে ভালোবাসো, ওই জন্য তোমার মনে হয়েছে। না না, গোপালের কিছু হয়নি। মা বলছে, না না, আমার মন তো যেন কেমন বলছে আমার গোপালের কিছু হয়েছে। তখন ব্রজবাসী বলল, ঠিক আছে চলো দেখি। এইবার ব্রজবাসী কি বা বালক বৃদ্ধ যুবা সকলই চলিল ব্রজবাসী কি বা বাল্য বৃদ্ধ যুবা সবাই চলিল ধাইয়া। ব্রজবাসী কি বা বালক বৃদ্ধ যুবা সবাই চলিল তথায়। যাহা শিশুগণ বলয়ের রোদন তাহায় চলিল যাহা শিশুগণ বলয়ের রোদন তাহাই চলিল ধাইয়া। যাহা শিশুগণ বলয়ের রোদন তাহায় চলিল ধায়। যাহা শিশুগণ বলয়ের রোদন তাহায় চলিল ধায়। যাহা শিশুগণ বলয়ের রোদন তাহাই চলিল ধাইয়া। যাহা শিশুগণ করয়ের রোদন তাহায় মিলিল ধায়। এবার মাতা যশোমতী, নন্দ মহারাজ এবং ব্রজবাসী সবাই যখন এসে কালীদহের তীরে এসে দাঁড়িয়েছে, সখাগান তো কিছু বলতে পারছে না, চুপ করে অবনত মস্তকে দাঁড়িয়ে আছে। যেই না অবনত মস্তকে দাঁড়িয়ে আছে, সেই সময় মাতা যশোমতী শ্রীরামকে বলছে, শ্রীরাম কি রে, তোর হাতে তো আমি আমার গোপালকে অর্পণ করেছিলাম, তুই বলেছিলি না আমার গোপালকে আবার আমার কাছে কোলে ফিরিয়ে দিবি। কি রে, তোদের তো সবাইকে দেখতে পাচ্ছ, আমার গোপাল কোথায়? আমার গোপাল কোথায় বল? কোন সখা কিচ্ছু বলতে পারছে না। এমন সময় শ্রীরাম ধীরে ধীরে বলছে, মা জানো তো মা, আজ কানাই ওই কালীদহের তীরে ডুবে মারা গেছে। যেই না কথাটা বলেছে, মা যশোমতী মূর্ছা হয়ে গেল। যখন মূর্ছা হয়ে গেল, খানিকক্ষণ পরে জ্ঞান ফিরেছে। যখন জ্ঞান ফিরেছে, মাতা যশোমতী তখন কাঁদছে আর বলছে, গোপাল গোপাল, আমি বুঝতে পেরেছি গোপাল, সামান্য না বনির তরে বেঁধেছিলাম উদুখলে, সামান্য বনিতরে বেঁধেছিলা উধুকলে, সামান্য
দেখেছি। তুই ননি চুরি করেছিলি বলে একদিন তোকে আমি বেঁধেছিলাম, তাই না? তুই সেই অভিমানে আমাকে ছেড়ে চলে গেলি বাবা। আমায় তোর মা বলে ডাকার মতো কেউ নেই এই জগতে। গোপাল, একবার ফিরে আয় বাবা, কথা দিলাম আর তোকে কোনোদিনও উদুক হলে আমরা বাঁধবো না। একবার ফিরে আয়। ব্রজগোপী সখাগণ কাঁদছে। কানাই, তোকে আমরা অনেক কষ্ট দিয়েছি না? কথা দিলাম কানাই, আর কোনোদিনও আমাদের এটা ফল তোকে খাওয়াবো না। ফিরে আয় না কানাই, কথা দিলাম আর কোনোদিনও তোর কাঁধে চড়বো না, কোনোদিনও তোকে আমরা কষ্ট দেব না। ফিরে আয় না কানাই। ব্রজগোপীগণ কাঁদছে। কানাই, আমাদের ঘরে নড়ি চুরি করতিস বলে, তোর মায়ের কাছে আমরা নালি জ্বালাতাম বলে তুই যমুনার জলে ঝাঁপ দিয়েছিস। ফিরে আয় না কানাই। ফিরে আয় না। আমরা কোনোদিনও তোর মায়ের কাছে নালিশ জানাবো না। হরি বল হরি বল। নন্দ মহারাজ তখন বলছে, তোমাদের আবার দুঃখ কিসের? তোমাদের তো আনন্দের সংবাদ, তোমাদের কেন এত দুঃখ হচ্ছে? আর কোনোদিনও আমার গোপাল তোমাদের ঘরে নড়ে চুরি করবে না। আর কোনোদিনও আমার গোপাল মাখন চুরি করে খাবে না তোমাদের ঘর থেকে। তোমাদের দুঃখ কোথায়? কিন্তু আমার দিকে তাকিয়ে দেখো। আমার যখন কোনো সন্তান ছিল না, আমি ভালোই ছিলাম, কিন্তু বিধি যখন আমাকে একটা সন্তান দিল, সে যদি আমায় ছেড়ে চলে যায় বলো তো, আমায় বাবা বলে ডাকি বেকে, আমার বাবা বলে বলো ডাকি নাকি বেকে, আমায় বাবা বলে কেডা ইবে বলে ডাকি বেকে, আর বাবা বলে আমার নাকি বেকে, আমায় বাবা বলে কেডা কিবে তোমরা কেন কাঁদছো? তোমাদের তো আনন্দের বিষয়। সবাই আজ কালীদহের তীরে গোবিন্দ বলি কাঁদছে, কানাইয়ের জন্য কাঁদছে। আজ তারা ভগবানকে পেল, কিন্তু আমরা ভগবানকে পেলাম না। মা, কত পশু কৃষ্ণ ভজে গেল, কিন্তু আমরা গোবিন্দকে পেলাম না। কেমন? যখন দুর্যোধন কৃষ্ণকে বলেছিল, বিহাই মহাশয়, আগামী কল্ল প্রাতে মম গৃহে আদিত্য গ্রহণ করিও, মানে কাল দুপুর বেলা আমার গৃহে গিয়ে খেও। দেখুন, ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যায় একটা উদাহরণ। কাল দুপুর বেলা আমার গৃহে গিয়ে খেও। কৃষ্ণ বলল, ঠিক আছে যাব। পরের দিন যাচ্ছে, সেই রাস্তায় বসে আছে আমার সর্বহারা বিদুর।
বিদুর কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুমি তো দুর্যোধনের রাজপ্রাসাদে রাজভোগ গ্রহণ করতে যাচ্ছ, তা আমার তাল পাতার কুঠিরে একটু তোমার চরণ খোলা দিও। গোবিন্দ বলেছিল আমার সময় নাই। বিদুর বলেছিল যদি না যাও আমি আমার এই আঁচলটা পেতে দিচ্ছি, আমার এই আঁচলে তোমার চরণ ধুলা দাও। তাও দিলেন না। কেন? যে করে আমার আশ তার করি সর্বনাশ। রাধে রাধে। তারপরেও যে ছাড়ে না আমার পাশ তার হই আমি দাসের দাস। রাধে। তাও দিলেন না, ফিরে এসেছে। পরাশরী বলল স্বামী কৃষ্ণ আসেনি। বিদুর বলল পরাশরী পরাশরী আমি কৃষ্ণকে কত করে বললাম, কৃষ্ণ তুমি একটু আমার গৃহে গিয়ে তোমার চরণ ধুলাটা দিও না। কৃষ্ণ আমার কোনো কথা শুনলো না। আমি বললাম যদি না দাও আমার তোমার চরণ ধুলাটা দাও, আমি আঁচল পেতে দিচ্ছি, তাও দিল না। পরাশরী বললে স্বামী আপনি কোনোদিন আর ওই কৃষ্ণকে ডাকতে যাবেন না। কৃষ্ণের যদি ইচ্ছা কৃষ্ণ নিজে আসবেন, কিন্তু আপনি আর কোনোদিনও ডাকতে যাবেন না ওকে। দৃঢ় প্রতিজ্ঞা করলেন বিদুর। স্নান করতে গিয়েছে, শত সহস্র ছিদ্র একটা কাপড়, নাভি পর্যন্ত সরোবরে দাঁড়িয়ে স্নান করছে। আর এদিকে পরাশরী ঘরে আছে, গোবিন্দ এসে ডাক দিয়েছে পিসিমা পিসিমা। পরাশরী চমকে উঠেছে, কে 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 গো ডাকিলে? পিসিমা পিসিমা বলে। রাধে রাধে। কে গো ডাকিলে, কে গো ডাকিলে পিসিমা বলে, কে গো ডাকিলে পিসিমা বলে। এমন সময় পরাশরী গিয়ে যেই না দরজাটা খুলেছে, দেখছে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। দয়াময় এতদিন পরে হতভাগিনীর কথা তোমার মনে পড়েছে, এসো আমার গৃহে এসে বসো। তুমি তো এতদিন পরে আমার গৃহে এসেছো, আমি তোমাকে বসতে দেব কোথায় বলো? তোমাকে বসতে দেওয়ার মতো জায়গাটুকু যে আমার কাছে নেই। কৃষ্ণ বলল পিসিমা বসবো না, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও না। পরাশরী ছুটতে ছুটতে ঘরে গিয়ে দেখছে একটা কলা। সেই কলাটাকে এনে খোসাটা ছাড়িয়ে শাঁসটা ফেলে দিয়ে খোসাটা কৃষ্ণের মুখে ধরে বলছি কৃষ্ণ খাও। রাধে রাধে। কতটা অনুরাগ, কতটা ভালোবাসা হলে এমন হয়। খোসাটা ছাড়িয়ে শ্বাস ফেলে দিয়ে খোসাটা গোবিন্দের কাছে দিয়েছে। ভক্ত বড় ভালোবেসে দিয়েছে, গোবিন্দ কি সেটা গ্রহণ না করে থাকতে পারে? সেটাই গ্রহণ করছে। ওদিকে বিদুরের কানে খবর গেল তোমার ঘরে কৃষ্ণ এসেছে। বিদুর উলঙ্গ অবস্থায় কাপড়টা নিংড়া ছিল তো পড়বে বলে উলঙ্গ অবস্থায় পাগলের প্রায় ছুটতে ছুটতে এসে দাঁড়িয়েছে নিজের গৃহ দরজায়। এসে দেখছে পরাশরী কৃষ্ণকে কলার খোসা খাওয়াচ্ছে। পরাশরী বলল, বিদুর বলল পরাশরী তুমি কি পাগলিনী হয়েছ? এতদিন পরে কৃষ্ণ আমাদের গৃহে এলো আর তুমি তাকে কিনা কলার খোসা খাওয়াচ্ছ? এত বড় নিষ্ঠুর তুমি? পরাশরী বলল আমি নাই পাগলিনী হয়েছে, তুমি কি হয়েছ? কাপড়টুকু পরে আসার সময় পেলে না? রাধে। পরাশরী বলল
বিদুর বলল পরাশরী, নিজের দেহের ব্যথায় যেমন নিজের বস্ত্রে ঠিক থাকে না, তেমনি কৃষ্ণ ব্যাধি যার একবার অন্তরে হয়েছে তার কোনো লজ্জা শরমের ভয় থাকে না। তুমি তো জানো কৃষ্ণ যে পাঁচতলা বাড়িতে জন্মগ্রহণ করে সে উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, যে রিক্সা চালিয়ে খায় তার ঘরে কেউ যদি জন্মগ্রহণ করে সে উলঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, কেউ যদি পাঁচতলা বাড়ি থেকে চলে যায় সে উলঙ্গ হয়ে চলে যায়, কেউ যদি ভিখারি ঘর থেকে চলে যায় সে উলঙ্গ হয়ে চলে যায়। এই যাওয়া আসা রাস্তাটা উলঙ্গ, মাঝখানে কটা দিন বেশভূষণ সজ্জিত হই। তাই কৃষ্ণ তুমি আমাকে আশীর্বাদ করো, যতবার আমি পৃথিবীতে জন্মগ্রহণ করব আমি যেন কামনা বাসনার বাসন খুলে ফেলে হা কৃষ্ণ তুমি কত দূরে বলে চোখের জলে ভাসতে ভাসতে এই জীবন অতিবাহিত করতে পারি। আমি আর কিছু চাই, এটাই তোমার কাছে চাওয়া পাওয়া। তাই মাগো, আজ আমাদেরও যাওয়ার সময় হয়ে এসেছে। হরি বল, হরি বল। সত্যি কথা বলতে এই যে দাদুর বাড়িতে এসেছি, এমন মানুষ খুব কম পাওয়া যায়। আমি ওনার সান্নিধ্যে আসতে পেরেছি, এটা আমার অনেক সৌভাগ্য। হরি বল, হরি বল। আমাদের তো যাওয়ার সময় হয়েছে, এখন আর বেশিক্ষণ গাইব না আমি। তো যাওয়ার আগে একটা কথা, একটা আশীর্বাদ আপনাদের থেকে চেয়ে নিতে চাই। যদি নিজেদের সন্তান মনে করে দেন তবে আমি অনেক ধন্য বলে মনে করব নিজেকে। আশীর্বাদ করবেন মা, আমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করব আমি যেন এমন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আসতে পারি, আমার কৃষ্ণ ভক্ত বাবার কাছে আসতে পারি। এই আশীর্বাদ করবেন। আরেকটা জিনিস চাইব, আমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করব আপনাদের মতো ভক্তদের সম্মুখে যেন আমি গোবিন্দের লীলা কথা হরিনাম প্রচার করতে পারি, এই আশীর্বাদ করবেন। আপনাদের মতো এমন ভক্তের সম্মুখে দাঁড়িয়ে যে গোবিন্দের লীলা কথা ব্রহ্মা চতুর্মুখে বলে শেষ করতে পারিনি, বাবা পঞ্চানন পাঁচ মুখে বলে শেষ করতে পারিনি, সেই গোবিন্দের নাম আমি কিভাবে একটা বদনে বলবো? হরি বল, হরি বল। কৃপা করে আপনারা আপনাদের সম্মুখে আমাকে বলার অধিকার দিয়েছেন, তাই আমি বলবো, আমি যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করবো আমি যেন আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি মাথায় নিতে পারি, ভক্তের আশীর্বাদ নিতে পারি। আর যাওয়ার আগে এই জিনিসটা চাইবো মা, যেদিন আমার এই প্রাণ পাখিটা উড়ে যাবে সেদিন যেন কৃষ্ণ কথা বলতে বলতে গোবিন্দের নাম করতে করতে যদি এই প্রাণ পাখিটা উড়ে যায়, রাধে রাধে, তবে নিজের জীবনটা অনেক ধন্য বলে মনে হবে। তাই যাওয়ার আগে আমি একটা জিনিস চেয়ে যাবো, যদি কৃপা করে দেন। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনাম আমি যেন যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরিনাম আমি যেন গাই। যাওয়ার বেলা
একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন গাই। যেদিন আমি থাকব নয়ন, যাব বহু দূরে, তোমরা সাজের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। সেদিন আমি থাকিব না, যাব বহু দূরে, সারের প্রদীপ জ্বালিয়ে দিব কৃষ্ণ নামের সুরে। যেদিন আমি থাকব না আর, যাব বহু দূরে, সাঁঝের প্রদীপ জ্বালিয়ে দিও কৃষ্ণ নামের সুরে। আমি চলে যাই, শুধুই বলে যাই। আমি চলে যাই, শুধু বলে যাই। আমি চলে যাই, শুধুই বলে যাই। তোমাদের সবার ক্ষমা জানি মা। গোবিন্দের এই নামে আমি কত অপরাধ করেছি, কত পাপ করেছি। রাধি না, যদি গোবিন্দের এই লীলা কথা বলতে গিয়ে আমার যদি বা কোনো ভুল ত্রুটি হয়ে যায়, নিজ করে সন্তান মনে করে ক্ষমা করে দেবেন। হরি বল হরি বল। তোমাদের সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাঁই। তোমাদের সবার মাঝে মাঝে যেন ঠাই আমি পাই। তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাই। আমি চলে যাই, রাধে আমি চলে যাই, রাধে আমি আমি চলে যাই। রাধে রাধে শ্যাম। তাই সবাই যখন কাঁদছে, এইবার আমার গোবিন্দ সেই কালীয় নাগকে যখন দমন করলেন, এইবার নাগঙ্গিনী গণ করায় স্তুতি। গণে করায় স্তুতি, নাগুনি গণে করায় স্তুতি, আরে না করি গণে করায় স্তুতি। দেখিয়া সে হরষিতমতি নাগঙ্গিনী গণ করায় স্তুতি। দেখি গারে হরস্বতী, নাগুনি গণ করায় স্তুতি, দেখি সব হর্ষিতমতি। নাগঙ্গিনী তবে আমার গোবিন্দ সন্তুষ্ট হয়ে বললেন, বলো তোমরা কি বর চাও। তখন নাগঙ্গিনীগণ বললেন যে আপনি এক কাজ করুন, আপনি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিন। যেই না বলেছে প্রাণ ফিরিয়ে দিন, সেই সময় গোবিন্দ বললে অসম্ভব। কেন? তোমরা এখানে থাকতে পারবে না, চলে যাও এখান থেকে, অনেক দূরে তোমরা চলে যাবে। কোথায় যাব ঠাকুর? তোমরা চলে যাও কোথায়? না রমনার দ্বীপে। নাগঙ্গিনীগণ বলছে প্রভু সেখানেই তো এসেছিলাম, সেখান থেকেই তো এসেছিলাম, কিন্তু সেখানে যে গরুরের ভয়। তখন গোবিন্দ বলে এক কাজ করো, তোমরা চলে যাও, তবে তোমার মাথায় আমার চরণ চিহ্ন থাকবে। যখনই গরুর আসবে তোমাদের ধরতে, সেই সময় মাথা নত করে দেখায়ে দিবে। নত করে দেখায়ে দিবে, মাথা নত করে দেখায়ে দিবে, নত করে দেখায়ে দিবে, মাথা নত করে দেখায়ে দিবে, মাথা নত করে দেখায়ে দিবে। চরণ চিহ্ন মাথায় রইল,
যখন কালিও নাগ আমার গোবিন্দ, সবাই জানে যে গোবিন্দ জলে ডুবে মারা গেছে, কাঁদছে, আর একজন আনন্দ করছে। তার নাম কি? কি বলুন? কুটিলা। সবার কাছে গিয়ে গিয়ে বলছে, শোনো শোনো শোনো, এই বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? এই বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? আরে বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। আরে জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। আরে জলে ডুবে মারা গেছে নন্দের কেলে ছোড়া। এইবার যখন কুটিলা মনে মনে আনন্দ করছে যে বাবা মারা গেছে, আর চিন্তা নাই তো, আর চিন্তা নাই তো, বলি আর চিন্তা নাই তো, জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই তো, জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই তো, বলি জলে ডুবে মারা গেছে আর চিন্তা নাই তো। আপদটা বিদায় হয়েছে, আর কোনো চিন্তা নাই, আনন্দ করছে। আর এদিকে আমার গোবিন্দ যখন বললেন যে তোমরা রমনা দ্বীপে চলে যাবে, কিন্তু মায়ের তো কাছে দর্শন দিতে হবে। এবার গোবিন্দ ধীরে ধীরে মায়ের কান্না বন্ধ করার জন্য গোবিন্দ এক এক করে কালিও নাগের মাথার উপরে দাঁড়িয়ে এক এক করে জলের উপরে ভেসে উঠছে। জানিতে সবাই একটু ধ্বনি হরিধ্বনি করবেন, এখানে একটা ছোট্ট করে নৃত্য দর্শন করাবো, কেমন? হৃদয় গৌর হরি বল। গোপালকে পেয়ে আনন্দে আর ধরছে না। এবার রাধা রানীও সেখানে ছিলেন। এবার নয়নে নয়নে আমার রাধা গোবিন্দের মিলন হয়ে গেল। এবার কালিদাহে রাধা গোবিন্দের মিলন হইল। 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 বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। আর বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। এইখানে রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। আর রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। আর রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। এ বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। আর বদন ভরে সবাই মিলে হরি হরি বলো। বল হরি 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 বল। নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে একবার হরি বল। ও রাধে। যাদের নৃত্যের ইচ্ছা হবে, ওই যে মা হাতে তালি দিচ্ছে, আপনারা উঠে নাচতে পারেন। ও রাধে ও ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। যমুনাতে যাই গো রাধে নুপুর বাজে পাল।
বাসি তোমার হাসি কায়রা ফেনে হাই, কায়রা ফেনে হাই, ডাকে বাসি রাধা রাধা ঘরে থাকা যায়। ইচ্ছে করে কাঁদি তোমায় করে যে ছাড়খান, করে যে ছাড়খান, তোমার মতো কে বলি ধন্যি তুমি তিন্নি তোমার প্রাণ, তিন্নি তোমার প্রাণ, তাই তো নগর বাসি গায়ে তোমার গায়ে রাধে 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 নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে একবার হরি গৌর হরি হরি একবার কৃষ্ণ বলে, একবার কৃষ্ণ। আচ্ছা, ধরো, ধরো, ধরো। মে मेरा যে রাধে যে রাধে যে রাধা মাধব যে রাধেশ্বর কি অবস্থা ওটা কেউ যদি সামনে থেকে ধরে তাহলে তো কেমন যে রাধে मेरा मन पंछिए बोले क्या बोले मेरा मन पंछिए बोले और वृंदावन जाओ ब्रज की लता पता राधे राधे गाओ मेरा मन पंछिए बोले, मेरा मन पंछिए बोले, उड़ वृंदावन जाओ, बच की लता पता में राधे राधे गाओ। राधे राधे गाओ थाम थाम गाओ राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे राधे पता में राधे राधे गायो वृंदावन की महिमा प्यारी ब्रज गलियों में धूम धूम के कोई ना जाने प्रेम नागरिया मन मोहन देव दई जाने ब्रज गलियों में घूम घूम के कोई ना जाने प्रेम नागरिया मन मोहन के प्रेमी बजने। ओ
এই দেখ। জয় রাধে। হোলি খেলবো নালো, হোলি খেলবো নালো, ওলো আমার চিকন কালা এলো হোলি খেলবো নালো, হোলি খেলবো নালো, হোলি খেলবো নালো, ওলো চিকন কালা এলো হোলি খেলবো নালো, হোলি খেলবো নালো, হোলি খেলবো নালো, চিকন কালা এলো কই। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। ওই চিকন কালা এলো না, হোলি খেলা হলো না। হোলি খেলবো নালো, হোলি খেলবো নালো, চিকন কালা এলো হোলি খেলবো নালো, হোলি খেলবো নালো, হোলি খেলবো নালো, ওলো চিকন কালা এলো হোলি খেলবো নালো, হোলি খেলবো নালো, চিকন কালা এলো হোলি খেলবো নালো, ওলো চিকন কালা এলো হোলি খেলবো নালো, হোলি খেলবো নালো, খেলবো নালো, চিকন কালা এলো কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাবু তুলে নাচ রে বোরে গরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে বোন হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন। সবাই মিলে দুটো বাহু তুলে, সবাই মিলে, কৃষ্ণ বলে সবাই মিলে তালে তালে, সবাই মিলে। নাচ রে বোরে গরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে বোন হরি বলে। আপনারা আমাকে বলেছেন গান করতে, আপনারা এই কজন মায়ের হাত তুলছিলেন আমি দেখেছি। সবাই মিলে একটু দুটো বাহু তুলুন দেখি, যাদের যাদের হাত আছে তুলুন। বাহ, এবার সবাই আমরা একসঙ্গে গাইবো, ঠিক আছে? এ নামে নেই কোনো জ্বালা।